everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমরা কিভাবে তোমাদের এএনএম জিএনএম 2024-এর প্রিপারেশনটা শুরু করবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। জানুয়ারি মান্থেই কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে, আর ফর্ম ফিল আপও কিন্তু এই জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ শুরু হওয়ার, পরীক্ষা চলে আসা, তার মধ্যেকার যে সময়টা সেটা সব থেকে তাড়াতাড়ি কেটে যায়। তো তোমাদের এই সময় কোনো রকমই টাইম ওয়েস্ট করা উচিত হবে না বলে আমার মনে হয়। 5টা পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই 5টা পয়েন্টের প্রথম পয়েন্টই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তোমরা যারা পরীক্ষাটা আগে দিয়েছো তাদের একটা ধারণা রয়েছে যে কীরকম প্রশ্ন আসে, কিন্তু যারা একদমই পরীক্ষাটা দাওনি তারা প্রপারলি জানোও না যে কীরকম প্রশ্ন আসে বা কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়। বা যারা দিয়েছো তাদেরও আমি বলবো যে তোমাদের সব থেকে আগে কাজ হবে হলো প্রিভিয়াস ইয়ার 2021 সালের শিফট 1 শিফট 2, 2022 সালের শিফট 1 শিফট 2 আর 2023 সালের যে কোয়েশ্চেন, এই 5টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদের সলভ করতে হবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের কাছে না থাকে, তোমরা যদি সেটা পেতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন করে যেতে পারো, বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো। সেখানে কিন্তু আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। যে কোনো পরীক্ষা, শুধু এএনএম জিএনএম না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোনগুলো থেকে বারবার করে কোয়েশ্চেন রিপিট হচ্ছে, সেই অনুযায়ী তোমরা ততটা গুরুত্ব দিতে পারবে সেই টপিকটাকে। যদিও মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্সের ওপর আমার একটা ভিডিও রয়েছে, তো তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স আলোচনা করা রয়েছে। 2021 সালের পরীক্ষাটা 65 মার্কসে হয়েছিল, কিন্তু 2022-23-এ 115 মার্কস করে হচ্ছে। আশা করা যায় 2024 সালেও তোমাদের 115 মার্কসেরই কিন্তু পরীক্ষা হবে। তাই কোয়েশ্চেন প্যাটার্ন যদি দেখতে হয় তাহলে 2022 আর 2023-এর কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা ফলো করবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তো অবশ্যই ভালো করে দেখতে হবে, এটা প্রথম পয়েন্ট। এটাই তোমাদের এখনকার প্রাথমিক কাজ হবে। এই ভিডিওটা দেখার পরে গিয়ে অন্তত একটা হলেও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুলে, পিডিএফগুলো খুলে, বা কারো কাছে প্রিন্ট আউট থাকলে ভালো, যে কোনোটাই হোক, প্রিন্ট আউট বা পিডিএফ, তোমরা খুলে একবার দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টে কী কী টপিক থেকে এসেছে। তোমাদের টোটালে 6খানা সাবজেক্ট কিন্তু কভার হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের পরে যেটা তোমাদের দরকার সেটা হলো, দেখো এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে অনেক স্টুডেন্ট কিন্তু পরীক্ষাটা দেবে, কম্পিটিশন কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে শুধুমাত্র সেলফ স্টাডি করে কতটা করা যাবে সেটা ঠিক বলা যাচ্ছে না, তার কারণ একটা সময়ের পরে আমাদের মোটিভেশনটা হারিয়ে যায়। আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করতে চাই ঠিকই, কিন্তু লাস্ট অবধি কি সেটা করতে পারি? তোমরা নিজেরাই কিন্তু নিজেদেরকেই কোয়েশ্চেনটা করে দেখতে পারো যে লাস্ট অবধি কি মোটিভেশন থাকে। তোমরা কিন্তু অ্যান্সার পাবে যে না, সবার ক্ষেত্রে কিন্তু লাস্ট অবধি মোটিভেশনটা বজায় রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি তোমরা একটা কোচিংয়ের আন্ডারে বা একটা গাইডেন্সের আন্ডারে আসো, তাহলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। আমার কোচিং ইনস্টিটিউট প্রেপকম কিন্তু তোমাদেরকে এএনএম জিএনএম এর সম্পূর্ণ কোচিংটা প্রোভাইড করে থাকে। 6টা সাবজেক্টেরই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এই কোচিংয়ে জয়েন করার জন্য কিন্তু তোমাদের স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। ভীষণ কম ফিজে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ কভার করাবো। প্রত্যেকটা টপিক করানোর পরে কিন্তু সেখান থেকে 100+ MCQ সলভ করানো হয়, এবং তারপরে কিছুদিন সময় দিয়ে ওই টপিকটা থেকে কিন্তু টেস্ট নেওয়া হয়, যাতে করে তোমাদের টপিকগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যায়। এছাড়াও 3-4টে টপিক হয়ে যাওয়ার পরে সেই 3-4টে টপিক থেকে কিন্তু আরও একটা টেস্ট নেওয়া হয়, যাতে সাথে সাথে রিভিশনটাও তোমাদের হতে থাকে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024-এর ব্যাচে আমাদের জয়েন করতে চাও, তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফার্দার ডিটেলসের জন্য। থার্ড পয়েন্ট হিসেবে আমি বলবো টাইম ম্যানেজমেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
সময়টাকে ম্যানেজ করতে জানতে হবে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কলেজে পড়ছো, অনেকেই রয়েছে যাদের সামনে এইচএস রয়েছে, আবার অনেকেই রয়েছে যারা হাউস ওয়াইফস রয়েছে। তো সম্পূর্ণটা মেনটেন করে তার সাথে সাথে এনএম জিএনএম এর জন্য পড়াশোনাটাকে তোমরা কিভাবে করবে, কতটা সময় তোমরা দিতে পারবে, সেটা তোমাদের থেকে ভালো কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তোমরা যদি দিনে 2 ঘন্টা সময় দাও, সেই 2 ঘন্টাটাও যেন মানে সম্পূর্ণরূপে ওই টপিকের উপরই দাও। মানে তুমি পড়তে বসেছো কিন্তু তোমার মনে অন্য কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তুমি যদি 1 ঘন্টা পড়ো সকালবেলা, তাহলে ওই 1 ঘন্টা মন দিয়ে তোমাকে পড়তেই হবে। সন্ধ্যেবেলা 1 ঘন্টা পড়ো, ওই 1 ঘন্টা পড়তে হবে। বাকি যা রয়েছে সম্পূর্ণটা তার পরে বা আগে হবে। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা বা এই চিন্তাটাও না আমি কি ক্র্যাক করতে পারবো, আমি কি ক্র্যাক করতে পারবো না, এই চিন্তাটাও কিন্তু আনা যাবে না। তো থার্ড পয়েন্ট হিসেবে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমি বলবো, তোমরা যে জিনিসটা পড়ছো, মানে যে স্টাডি ম্যাটেরিয়ালসটা পড়ছো বা যে বুকসটা পড়ছো, ওটাকে কিন্তু প্রপার হতে হবে। মানে ধরে নাও তোমার সিলেবাসের লেভেল দিয়েছে 9-10 অবধি, তুমি পড়ছো 7-8 অবধি পড়ে ছেড়ে দিচ্ছ, তারপরে যেটা আরও ডিটেলসে পড়া সেটা তুমি পড়ছো না, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তোমাকে কিন্তু ডিটেলসে পড়তেই হবে। বেস্ট বুকস ফর এনএম জেএনএম 2024 এর ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে রয়েছে। এছাড়াও যদি তোমরা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে সেটা পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। লাস্ট ইয়ার কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে অনেক কিছুই কমন এসেছিল, তো তোমরা যদি চাও আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু পারচেস করতে পারো। নেক্সট পয়েন্ট হিসেবে আমি বলবো সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স কখনোই হারিও না। তার মানে এটা না যে ওভার কনফিডেন্স, একদমই না। তোমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ আত্মবিশ্বাসটা একটা বিশাল ভূমিকা পালন করে। তুমি যখন কোনো কিছু করছো, তোমার যদি নিজের উপরই বিশ্বাস না থাকে, বাকিদের তোমার উপর কি করে বিশ্বাস আসবে বা তুমি জিনিসটা করবেই বা কিভাবে। তো এই কারণে তোমাদের কিন্তু নিজেদের সেলফ কনফিডেন্সটা ভীষণ দরকার। আজকের এই ভিডিওতে তোমরা কমেন্ট করে যাও যে দিদি আমরা ক্র্যাক করবই, করতে চাই এবং করবই, এবং ক্র্যাক করার পরে এসে তোমরা এখানে কমেন্ট করে যাবে দিদি পেরেছি। এটা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ হোক যে হ্যাঁ আমাদের ক্র্যাক করতেই হবে, আমাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেই হবে। জীবনে মানে একটা উদ্দেশ্য তো এটাই যে নিজেদের পায়ে প্রতিষ্ঠিত করা, কারোর উপর নির্ভর করে না থাকা, তাই না? তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়াও আমাদের আরেকটা চ্যানেল রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চ্যানেলের নাম হচ্ছে প্রেপকম, আমার কোচিং ইনস্টিটিউটের নামই আমাদের চ্যানেলের নাম। সেখানে আমরা কিন্তু স্টাডি রিলেটেড ভিডিওস আপলোড করেছি এবং ভবিষ্যতেও কিন্তু অনেক হেল্পফুল স্টাডি রিলেটেড ভিডিওস আপলোড করব। তো তোমাদের যদি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের হেল্পই হবে, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আমরা রিজনিংয়ের বুকের পিডিএফ, ম্যাথসের বুকের পিডিএফ আর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো সব কিন্তু আমি শেয়ার করে দেবো। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না থাকো তাহলে জয়েন হয়ে যেতে পারো। যে কোনো এক্সাম রিলেটেড আপডেটও কিন্তু আমি শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে। থ্যাংকস ফর ওয়াচিং।